জলবায়ু, পরিবেশ ও ঝুঁকিপূর্ণ সড়কের সংস্কারের দাবিতে ১৬ এপ্রিল বুধবার বেলা ১০টার দিকে পটুয়াখালীর টাউন, জৈনকাঠি ও শেখকাঠি এলাকার সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে শেখকাঠি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন ও মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। দীর্ঘদিন পর্যন্ত সমস্যা হচ্ছে না, কিন্তু এই রাস্তা থেকে প্রায় কলাপাড়া, কলাচিপা, রাঙ্গাবাড়ি, ১০,০০০ লোক যাতায়াত করে। প্রায় ৫০,০০০-এর মতো লোক এই রাস্তা থেকে প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু এই রাস্তার কাজ হচ্ছে না। আমরা স্থানীয়রা ভোগান্তিতে পড়ছি এবং রাস্তা থেকে যে ধুলাবালি আসছে, স্থানীয় লোকজনের রোগ বালাই বাড়ছে, স্থানীয় ছাত্রছাত্রীদের রোগ বালাই বাড়ছে। আমরা যত দ্রুত পারেন আপনারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যে রাস্তাটা যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এবং রাস্তার কাজ ধরা হোক। এ সময় তারা বলেন, দীর্ঘ বছর ধরে পটুয়াখালী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক জৈনকাঠি ও শেখকাঠি সড়কগুলো সংস্কারের অভাবে জনদুর্ভোগের চরম আকারে পৌঁছে গিয়েছে। প্রতিনিয়ত ধুলাবালুর কারণে এলাকার সুশৃঙ্খল পরিবেশ হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার অনুপযোগী হওয়াতে প্রতিনিয়তই বাড়ছে অগ্নিকাণ্ড সহ সড়ক দুর্ঘটনা এবং নানাবিধ রোগবালাই। বহুদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দিলেও বিগত সরকারের আমলে উন্নয়নের নামে দুর্নীতি ছাড়া আর কিছুই চোখে দেখেনি জৈনকাঠি ও শেখকাঠি এলাকার জনসাধারণ। দীর্ঘদিন যাবৎ এই সরকারের প্রশাসনকে আমরা জানাইছি আমাদের রাস্তাটা করাই দেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।